শুভ সকাল সবাইকে। আজকে আমি সকাল সকাল চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে একটা নতুন রেসিপি। সেটা হলো, এখন গরমের দিন তো, তাই আলু কাঁচকলা দিয়ে একটা পাতলা করে রুই মাছের ঝোল বানিয়েছি। সেটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা জানো নিশ্চয়ই, তবুও আমার রেসিপিটা একটু আলাদাই থাকে। সব থেকে আগে আমি মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। তারপরে কড়াইতে তেল গরম বসালাম, অবশ্যই সর্ষের তেল। সেটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটা একটা করে মাছ ওই তেলে ছেড়ে দিলাম। সব মাছগুলোকে ছেড়ে দেওয়ার পরে আমি একটু শ্যালো ফ্রাই করব, উল্টিয়ে দিলাম। হালকা হালকা করে ভেজে নেব, বেশি ভাজলে না মাছটা একদম ছিবড়ে হয়ে যায়। এই জন্য আমি সবসময় শ্যালো ফ্রাই করি, ডিপ ফ্রাই করি না। তারপরে ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম। তারপর ওর মধ্যে দুটো তেজপাতা, একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি কাঁচকলা আর আলু সাইজ করে ছুলে কেটে রেখেছিলাম, সেগুলোকে একসাথে ওই তেলের মধ্যে ছেড়ে দিলাম। এইবারে আমি এটা একটু ভাজা করব। তো ওই তেলের মধ্যে একটুখানি জাস্ট নুন দিয়ে আলু আর কাঁচকলাটাকে ভাজা করলাম। একটু ভেজে নেওয়ার পরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু সাঁতলিয়ে নিলাম। এরপরে মশলা দেব। এর মধ্যে হচ্ছে হলুদ, লঙ্কা, জিরে, ধনে সব একসাথে আমি গুলে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এবারে মিক্স করে নিলাম। এবারে ঢাকা দিয়ে দিলাম একটু ওই কাঁচকলার আলুটা সেদ্ধ হওয়ার জন্য। দেখো কি সুন্দর হয়ে এসছে, একদম মাখো মাখো না। এইবারে দেখে নেব একটু হয়ে গেছে, আর একটু জল দিলাম। আলুটার কাঁচকলাটা আর একটু হবে। তা একটু ঢাকা দিয়ে দেখলাম যে হ্যাঁ, এবারে আবার সেই উপরে তেল চলে এসছে। মাছগুলোকে ছেড়ে দিলাম, দিয়ে এবারে একটু গরম জল ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুটতে দিলাম। ধিমে আঁচে একটু ফুটছে, আর একটু জল দিলাম, কেন কি পাতলা ঝোল হবে তো, এটা ভালো লাগে খেতে, স্যুপের মতন টেস্টটাও খুব ভালো আসে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কা ছাড়া তো আমার চলেই না। আর একটু জল দিয়ে দিলাম। বাস হয়ে গেল আমার আলু কাঁচকলা দিয়ে রুই মাছের পাতলা ঝোল। সবাইকে আমি বলছি, তোমরাও এরকম বানিয়ে খেও। গরমের দিনে না ভীষণ ভালো লাগবে, শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। আর বানিয়ে খাবার পরে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস জানিও কেমন লাগলো তোমাদের। আমার তো খুব ভালো লাগে, তাই আমি সবসময় বানাই। বাস এবারে ঢেলে নিলাম একটা বাটিতে, সাজিয়ে নিলাম, আর এবারে খাবার পালা। আর তো তর সইছে না ভাই, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যে কি বলি তোমাদেরকে। বাস গরম ভাত দিয়ে এবারে এটা খাবো। তোমরাও খেয়ে দেখো আর আমাকে জানিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে আমি দেখা করব, আর তোমাদের সাথে কথাও বলবো। ঠিক আছে? তাহলে এবারের মতন এখানেই আমি শেষ করি। আর বেশি কিছু তোমাদেরকে বলতে চাই না। ঠিক আছে? গরম পড়ে গেছে, সবাই সাবধানে থেকো। টাটা, আবার দেখা হচ্ছে পরে।